বলছি যে বাংলাদেশের যা পরিস্থিতি তাতে ভারত বিরোধী সেই শক্তিগুলো জিগি তুলছে নতুন করে, এই পরিস্থিতি বলবেন? না, ওইটা শুধু ভারত বিরোধী না, এটা বাংলাদেশ বিরোধী। বাংলাদেশের জন্ম হয়েছে একটা সেকুলার প্ল্যাটফর্ম। বাংলাদেশের যা কনস্টিটিউশন ছিল পরে ওরা পাল্টে দিল, কিন্তু যা ফাউন্ডেশন আছে বাংলাদেশে সেটা তো কখনো ফান্ডামেন্টালিস্টের সাথে নয়, মৌলবাদীর বিরুদ্ধে দাঁড়িয়ে, মিলিটারি রাজের বিরুদ্ধে দাঁড়িয়ে বাংলাদেশ জন্ম। তো বাংলাদেশে আজকে যা মৌলবাদী শক্তিরা দাঁড়িয়ে যেভাবে করছে সেটা শুধু আমাদের দেশে নয়, সেটা তো আছে, সেটা বাংলাদেশের নিজের জন্য কত ক্ষতি। সেই জন্য আমাদের বারবার আমরা বলছি যে এটা তো তোমাদের দেশের যা মেন ব্যাপার আছে সেটা আপনারা শেষ করছে। ওইদিকে মৌলবাদী আর আমাদের দেশে যদি কমিউনাল ফোর্সেস, আরএসএস, মোদি এটা ব্যবহার করে আরো কমিউনাল প্রচার করবে, সেটা তো পুরো আমাদের রিজন প্রভাবিত হবে। এই জায়গা থেকেই প্রশ্ন, বারবার বিজেপি বলছে যে বাংলাদেশ থেকে যারা এসছে তাদের আশ্রয় দিয়েছে তৃণমূল, এভাবে কি কোনোভাবে কোনো শক্তি ডিভিডেন্ড পাবে আমাদের এখানে? আমি এখানে বলছি তৃণমূল, বিহারে বললো আরজেডি, আর কোনো জায়গা আর কোনো পার্টির নাম নিচ্ছে, ওরা শুধু চিপ পলিটিক্স খেলছে। এটা খুব লো লেভেল পলিটিক্স, এটা কোনো এভিডেন্স নেই। আমি আপনাকে বলছি এসআইআর এ কত ঘুষপেটি পাওয়া গেছে, কত ঘুষপেটি, একটা কথা ওরা বলছে না। যা আমরা লিস্ট দেখছি, বিহার হোক, ওয়েস্ট বেঙ্গল, যে কোনো জায়গায়, সেটা যারা নেই তাদের নাম আছে 2002 থেকে। যারা মাইগ্রেন্ট ওয়ার্কার ওদের নাম কাটানো হচ্ছে, যারা মহিলা ওদের নাম কাটানো হচ্ছে। ঘুষপেটি কোথায়?